যত রাতই হোক আপাতত আমরা এখন এসেছি হেস্টিংস থানায়। আমাদেরকে অ্যারেস্ট করে এখন হেস্টিংস থানায় নিয়ে আসা হয়েছে। আপনারা কোন রকম ভাবে ভয় পাবেন না, যাকে যেখানে অ্যারেস্ট করছে সেখানে পুলিশ উঠে যান, সেখানেই আপনারা চলে যান। কোন রকম ভাবে কোনো ভয় আপনারা পাবেন না। এখানে আমরা অনেকেই আছি, এখানে আমাদেরকে হেস্টিংস থানায় নিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছেন যেখানেই পুলিশ তুলছে, অ্যারেস্ট করছে, আপনারা সেখানেই উঠে যাবেন। কোন রকম ভাবে ভয় ভীতি হবেন না। প্রয়োজনে ওরা কি করতে পারে, মাধ্যমিক পরীক্ষা আমরা দেবো না, অ্যারেস্ট করে রেখে দিক 3 দিন 4 দিন 5 দিন 10 দিন যতদিন পরে অ্যারেস্ট করে রেখে দিক। আমরা কোন রকম ভাবে ভয় পাবেন না। এবং একটা কথা বলে রাখি, যদি আপনারা পারেন সংগত থাকুন। ওয়াই চ্যানেল থেকে নাকি ওয়াই চ্যানেল থেকে সমস্ত ব্যাগপত্র নাকি পুলিশ নিয়ে চলে গেছে। আমাদের প্রয়োজনীয় নথিপত্র ব্যাগপত্রের মধ্যে অনেক কিছুই ছিল, যা আমাদের ওই ব্যাগের মধ্যে সব আছে। যেখানেই পুলিশ নিয়ে যাক, আপনারা কিন্তু কেউ ভয় পাবেন না। আপনারা পারলে উঠে যান, পুলিশ ভ্যানে আপনারা উঠে যান। যতদিন পারুক পুলিশ লকআপে ভরে রাখুক। আজকের 500, 1000, 2000, 15,000 সংখ্যা কিন্তু আমরা একসঙ্গে আছি। তাই আপনারা আশা করি ভয় পাবেন না, কোন রকম ভাবে ভয় ভীতি হবেন না। এবং পারলে ধর্মতলার মোড়, যদি পারেন ধর্মতলার মোড়টাকে আপনারা অবরুদ্ধ করে দিন। আমাদেরকে সংঘবদ্ধ করে দেওয়া পুলিশের পূর্ববর্তী পরিকল্পনা ছিল, এবং সেই পরিকল্পনা সাকসেসফুল করার জন্যই ওরা ছত্রভঙ্গ করেছে। এবং আমরা শুনতে পাচ্ছি লাঠিচার্জও করেছে, এবং অনেকের পাও ভেঙে গেছে, কারো পায়ে লেগেছে, আহত হয়েছেন। আমাদেরকে টেনে হিসেবে পুলিশ তুলে নিয়েছে। আমরা হেস্টিংস থানায় আছি, এই দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমরা অনেকেই আছি। মেহবুবরা আছে, এখানে কমলেশ আছে, এই স্যারা আছেন, হ্যাঞ্জেলা আছে, চলবে, আমরা সবাই আছি। আপনারা কোন রকম ভাবে ভয় পাবেন না। শুধু এটুকু বলে রাখি, একতাই কিন্তু আমাদের শক্তি। যদি আপনারা ভয় পেয়ে আজ বাড়ি চলে যান, তাহলে মনে করবো আপনারা সবাই এক একটা কাপুরুষের সমান। আপনারা কেউ বাড়ি যাবেন না, আপনারা কোনোভাবেই বাড়ি যাবেন না। সারা রাত আটকে রেখে দিক, যখন ছাড়বে তখনই আমরা জমায়েত করব। আপনারা কিন্তু ভয় পেয়ে বাড়ি চলে যাবেন না। প্রয়োজনে আপনারা ধর্মতলার রাস্তাকে আপনারা অবরুদ্ধ করে দিন, বন্ধ করে দিন ধর্মতলার রাস্তা। আপনারা কেউ বাড়ি যাবেন না। দীর্ঘদিন ধরে খোলা আকাশ, আজ যদি আপনারা বাড়ি যান তাহলে মনে করবো আপনারা হেরে গেছেন। কিসের জন্য বাড়ি যাবেন? আপনার চাকরি কি এখন আছে? সুপ্রিম কোর্টে একটা এস্টের জন্য আপনার চাকরি ঠিকই আছে। এস্টে উঠে গেলে আপনার চাকরি নেই, পরের মাস থেকে আপনার স্যালারি বন্ধ হয়ে যাবে। কিসের ভয়ে আপনি ভীত? কোন ভয়ে আপনি ভীত সেইটা আপনি আগে ভেবে রাখুন। সন্তান, মা, বাবা, অসুস্থতা, সবাই বাড়িতে আছে, সবাই বাড়িতে আছে। আপনারা যদি শুধুমাত্র একটা সাক্ষাতের জন্য এসেছিলাম, শান্তিপূর্ণ সাক্ষাৎ, সেটা কিন্তু একদম প্রথমেই ভেস্তে দেওয়ার জন্য আমাদের উপর আক্রমণ করা হলো, এবং পুরো প্ল্যান্ড আক্রমণ তুলে নেওয়া হলো যারা হয়তো আন্দোলনের পথ দেখাতো। কিন্তু আপনারা পথ এখনো দেখবেন, আপনাদেরকে এখনো আসতে হবে, এখনো জমা হতে হবে, এবং শেষ পর্যন্ত যদি রাত 12টায় আমাদের ছাড়ে, আমরা 12টায় যেন গিয়ে দেখতে পাই যে আপনারা ওখানেই সেরকম ভাবেই আছেন, যাদেরকে নিয়ে আমরা আবার আন্দোলনটাকে সংঘবদ্ধ করতে পারি। আপনারা কেউ যদি একজনও বাড়ি চলে যান, আমরা পরবর্তীতে না কোর্টের কেসে যাব, না আন্দোলনে নামবো, না কোনো পদক্ষেপ নেব। আপনারা যদি একজনও বাড়ি চলে যান, আমরা থানায় এসেছি, যদি আপনাদের থানায় নিয়ে যায়, প্রত্যেকে থানায় চলে যাবেন। থানা থেকে যখন ছেড়ে দেবে স্টেশনেই রাত কাটাবেন, বাড়ি কেউ যাবেন না। স্টেশন থেকেই পরবর্তীতে আমরা আমাদের পদক্ষেপ নেব। বাড়ি যাবেন না। এই বাড়ি যাওয়া মানে আপনাকে হেরে যাওয়া, এই বাড়ি যাওয়া মানে কিন্তু আপনাকে হেরে যাওয়া। এই হার আপনারা স্বীকার করবেন না। 15,000 সংখ্যা আমরা আছি, 15,000, একজন দুজন নয়, 15,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমরা একসঙ্গে আছি। প্রথম পর্যায়ে যখন আমরা আন্দোলন শুরু করি, বারবার বলেছিলাম আমাদের সমাবেশ কিন্তু শান্তিপূর্ণ সমাবেশ। আমাদের কোনো শিক্ষক কোনো প্রকার কিন্তু কোনো এই দেখুন
করেনি, তার সত্ত্বেও এখানে রাখা হয়েছে আপাতত। তার সত্ত্বেও আমরা কিন্তু একটাই লক্ষ্য ছিল যে আমরা কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করা বা কোন রকম ভাবে অসৎ উপায় অবলম্বন করতে আমরা আসিনি। আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের সমস্যাটা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই যে তিনি যদি হস্তক্ষেপ করেন তাহলে আমাদের এই সমস্যাটা দ্রুত সমাধান হতে পারে। এটাই ছিল আমাদের দাবি। ওখানে পুলিশ সিভিল ড্রেসে ছিল এবং আমাদের উপর হাত তুলেছে। ওখানে আমাদের উপর হাত তুলে আমরা কোনো বিক্ষোভ করিনি, কোনো শান্তিপূর্ণ অবস্থান আমাদের শান্তিপূর্ণ অবস্থান ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে। এখানে সব ভাইকে আলাদা আলাদা জায়গায় নিয়ে আসা হয়েছে। প্রত্যেকেই আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, আপনারা প্রত্যেকেই এই ভিডিওটা শেয়ার করুন এবং এতটা শেয়ার করবেন যেন একদম মুখ্যমন্ত্রী পর্যন্ত এই সংবাদটা পৌঁছে যায় যে কিভাবে আমাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং কোথায় আমাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে। এই ভিডিওটা যেন কোনায় কোনায় পৌঁছে যেতে পারে ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষে যেন এটা ছড়িয়ে পড়ে। আপনারা কেউ থেমে থাকবেন না, আপনারা সবাই এই পথে এগিয়ে যান, আন্দোলনের পথে। সবাই আমরা এখানে আছি, দেখতে পাচ্ছেন আমাদের পুরো নেতৃত্ব টিমটাকে আমাদের এখানে তুলে নিয়ে চলে এসছে। আমরা হেস্টিং থানা আমরা বলছি আমাদের লালবাজারে নিয়ে চলুন, সেটাও আমাদেরকে নিয়ে যাচ্ছে না, আমাদেরকে এখানেই আটকে রেখে দিয়েছে। ও শুনছি দুটো গাড়িকে ভাঙড়েও নিয়ে গেছে, দুটো গাড়ি। ভাবুন, সুপ্রিম কোর্ট থেকে এসছে উঠে গেলে আপনার ভবিষ্যৎ নিয়ে একটি মানুষও কিন্তু চিন্তিত নয় বা ভাবিত নয়। বারবার বলছি, আপনি এমপি, আপনি পিএইচডি, আপনি অনেক কিছু কোয়ালিফিকেশন নিয়ে হয়তো চাকরি পেয়েছেন, কিন্তু আপনার চাকরিটা মূল্যহীন এই সরকারের কাছে হয়ে উঠবে। তাই সংঘবদ্ধ থাকুন, কেউ ভয় পাবেন না। 15,000 জনকে মারবে, মারুক না। কত লাঠি আছে পুলিশের, মারুক পুলিশ। কত মারবে পুলিশ, মারুক না। যদি এই শিক্ষকদের কাছে মেরে যদি হাত পা ভেঙে যায় পুলিশের, সেটাও পশ্চিমবঙ্গের দৃষ্টান্ত হয়ে থাকুক। কিন্তু আপনারা ভয় পেয়ে বাড়ি যাবেন না, আপনারা একজনও বাড়ি চলে যাবেন না, একজনও বাড়ি যাবেন না। এই লড়াই যদি আপনারা ছেড়ে চলে যান, এই ময়দান যদি আপনারা ছেড়ে যান, তাহলে আপনি আপনার জীবনের সব থেকে বড় ভুল করবেন। এতটা কাপুরুষতার মতো, বিশ্বাসঘাতকতার মতো পরিচয় আপনারা দেবেন না। যদি কোনো অসুস্থ বোধ করেন, আপনারা পুলিশের সঙ্গে কথা বলুন যে আমি অসুস্থ বোধ করছি, নিশ্চয়ই তার ব্যবস্থা আপনারা করবে, কিন্তু হেরে গিয়ে বাড়ি চলে যাবেন না। আমরা আপাতত হেস্টিংস থানায় আছি। চিন্ময়দা, আমি